কেবলা, আমাদের হাসরের ময়দান, পৃথিবীর সর্বপ্রাচীনতম নগরী, সভ্যতার পদপীঠ, হাজার হাজার নবী রাসূলের জন্মস্থান, আমাদের পেয়ারা নবীর মেরাজের ইসরার স্মৃতি বিজড়িত আল-আকসা আজ শকুনের নখদর্পণে আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের আর শক্তি নাই ফিলিস্তিনে যে তাদের পাশে দাঁড়াবার। আমি মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে আহ্বান করব, যদি তোমাদের সেনাবাহিনীর শরীরে রক্ত শুকিয়ে গিয়ে থাকে, সীমান্তগুলো খুলে দাও। পৃথিবীর মুসলিম সাধারণ জনতা ইসরায়েলকে দখল করে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা লক্ষ্য করেছি নমরুদ যখন পৃথিবীতে সব থেকে বেশি বেড়ে গিয়েছিল, তার প্রতিবাদ করার যখন কেউ ছিল না, তখন আল্লাহ পাক ইয়ামার মশা দিয়ে তাকে ধরেছিলেন। আমরা চাই হে রব্বুল আলামিন, আজ ফিলিস্তিনের পাশে দাঁড়াবার কেউ নেই, কোন মুসলিম রাষ্ট্র তাদের পাশে দাঁড়াবার মতো নেই। তুমি ইয়ামার মশার পথে ফিলিস্তিনকে রক্ষা করো। ফিরাউনকে যেমন ফিরাউন যখন বেড়ে গিয়েছিল, তার মোকাবিলা করার যখন কেউ ছিল না, আল্লাহ পাক নীল নদীর পানি দিয়ে তাকে ডুবিয়ে দিয়েছিলেন। আমরা আল্লাহর কাছে চাই, ইহুদিরা বেড়ে গিয়েছে, ইহুদিরা এমন বেড়েছে আমরা প্রতিবাদ করতে পারি না, তুমি পানি ফাটিয়ে তাদেরকে নিপাত করো। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আপনার যখন বাইতুল্লাহ দখল করতে এসেছিল, তখন বাইতুল্লাহর মুরব্বী ছিলেন আব্দুল মুত্তালিব। তিনি বাইতুল্লাহর দরজা ধরে বলেছিলেন, আমি ছাগল আর উটের মালিক, আমি আমার ছাগল আর উট নিয়ে চলে যাচ্ছি। ও কাবার মালিক, তুমি তোমার কাবা রক্ষা করো। আর আল্লাহ, আজ এই সন্ধ্যার সময় তোমার কাছে আমার পরিবার, আমাদের প্রোগ্রাম করলাম, তোমার ঘর যার আশপাশকে তুমি বরকত করেছো, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ, এই সন্ধ্যাবেলায় তোমার কাছে আমাদের ফরিয়াদ, তুমি কোন বক্তব্য সব পাঠিয়ে দাও, তারা কচুখানা করে ইসরায়েলকে মুছে দেয়। আমাদের আরো ফরিয়াদ, আমরা নিষ্ক্রিয়, আমরা শক্তিহীন, আমরা সেখানে কিছুই করতে পারি না। তুমি কোন হিটলারকে পাঠিয়ে দাও, হিটলার এসে ইহুদিদেরকে ইসরায়েল থেকে উচ্ছেদ করে দিই। আল্লাহুম্মা আমিন।